অনুদান, মানে এগুলোরও দান অনুদান, মানে খুবই যারা দরিদ্র শ্রেণীর মানুষ তাদেরকে দেয়া হয়। তো সেখানে ঘটনাটা হচ্ছে যে 2 জায়গায় যে তালিকা পাঠানো হয়েছে সেখানে 1 এবং 8 নম্বরে রয়েছে ফাইজা। 2 নামের পাশে বাবার নামের স্থলে লেখা যথাক্রমে মোহাম্মদ বাচ্চু এবং আতাউ। 2 নামের পাশে টাকার পরিমাণের ঘরে 10,000 টাকা করে লেখা আছে। ফাইজা সংসদ সদস্যের মেয়ের নাম বলে ফেসবুকে প্রচারিত হতে থাকে। এছাড়া তালিকায় নড়াইল সদর উপজেলার 10 জনের মধ্যে 9 জনই সংসদ সদস্যের নিজের ইউনিয়নের, এমপির নিজের ইউনিয়নের, এবং লোহাগাড়া উপজেলার 11 জনের মধ্যে 7 জনের বাড়ি সংসদ সদস্যের শ্বশুর বাড়ি লাহুরিয়া এলাকায় বলে অভিযোগ আছে। তার মানে নিজের বাড়ি মধ্যে যে কয়জন আছে তার মধ্যে 10 জন এবং 11 জন, 21 জন নিজের এবং শ্বশুর বাড়ি এলাকার লোকজন। শনিবার দুপুরে নড়াইল জেলা পরিষদে দাঁড়িয়ে ফেসবুকে ভাইরাল হওয়া তালিকাটি সঠিক বলে বলছেন যে এমপি আতাউর, এবং বলছে যে এইটা তার ব্যক্তিগত সচিব এটা করছে, ভুল করে এটা করছে। তো এখন ব্যাপার হচ্ছে যে সচিব ভুল করে করবে কেন? এমপি সাহেব তার গাইডলাইন অনুযায়ী তো সচিব চলে। আমরা অনেক ক্ষেত্রেই এপিএস পিএস এদের উপরে দায় চাপাই দিই। এখানে ঘটনাটা কিন্তু তেমনটাই হলো। আমি বলছি না যে খুব বড় ধরনের একটা ঘটনা ঘটলো, কিন্তু এর মধ্য দিয়ে দৃষ্টিভঙ্গি কিন্তু পাওয়া যায়। ধরেন সম্প্রতি পরপর এই ধরনের কিছু ঘটনা ঘটছে। ওই যে হাসনাত আবদুল্লাহর গাড়ি চাওয়া, সেটাকে আবার জামাতের আমির শফিকুর রহমান সেটাকে সমর্থন দেওয়া, তারপর জানালার পর্দা, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন চাওয়া, তারপরে নিজের জীবিত বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা বলা, এবং তারপর এই যে ঐচ্ছিক অনুদানের তালিকায় 2 মেয়ের নাম, মানে জামাত এমপির মেয়ের নাম থাকা, এবং নিজের বাড়ির এলাকায় 11 জন আর শ্বশুরবাড়ি এলাকায় 10 জন। এই ঘটনাগুলো কিন্তু সংবাদ শিরোনাম হয়ে আসছে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। এগুলির ব্যাপারে যেই ভাবমূর্তিটা নির্বাচনের আগে জামাত মানুষকে দেওয়ার চেষ্টা করেছে যে তারা নির্লোভ, তারা শুধু সেবা করতে এসছে, তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই, সেইগুলোর জায়গা থেকে কিন্তু এই খবরগুলো যখন সামনে আসছে সেটা কিন্তু ভিন্ন অর্থ বহন করে। অর্থাৎ আগের সেই অবস্থান থেকে মনে হচ্ছে জামাত সরে এসে প্রচলিতভাবে যেভাবে এমপিরা নেপোটিজম করে, দলীয়করণ, আত্মীয়করণ, সেই কাজগুলি করছে, এবং যত রকমের সুবিধা আছে সেই সুবিধাগুলো ভোগ করা, এই তালে আছে। এইটা জামাতের আগের পূর্ব ঘোষিত বক্তব্য এবং কথার সাথে এই খবরগুলো অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ মেলে না। এই খবরগুলো যখন সামনে আসে তখন জামাতের এমপিদের ব্যাপারে একটা জনমনে নেতিবাচক ধারণা জন্ম নেয়।